গুরুত্ব কি, আবশ্যকতা কি? সেমিনাল স্টেজ হ্যাভ টু বি ডিটেক্টেড ইন কেস অফ রেপ or attempted rape, sexual murder of female, sodomy, bestiality. বুঝছো তো না? র্যাপে কখন কখন প্রয়োজন, র্যাপ অথবা অ্যাটেম্পটেড র্যাপ, র্যাপ হয় না কিন্তু অ্যাটেম্প করা হয়েছে, স্টেন পাওয়া যেতে পারে। কেমন? সেক্সুয়াল মার্ডার মানে সেক্সুয়াল মার্ডার অফ দি ফিমেল, দ্যাট ইজ র্যাপের পরে মার্ডার করা হয়েছে, অথবা অ্যাটেম্পটেড টু সেক্স অ্যাক্ট করার পরে মার্ডার করা হয়েছে। কেমন? সডমি এটা এক ধরনের সেক্সুয়াল অ্যাক্ট বিটুইন মেল। হ্যাঁ, তারপর বেস্টিয়ালিটি, সেক্সুয়াল অ্যাক্ট উইথ বিস্ট। এইসব কেসে সেমিনাল ফ্লুইডের যখন কোনো ক্রিমিনাল কেস, যখন কোনো ট্রায়াল কেস হয়, যখন কোনো কেস সুইট করা হয় কোর্টে ইয়েতে, তখন ইয়ার জন্য, ওটা প্রুফ করার জন্য সেমিনাল ফ্লুইড বা সেমিনাল স্টেনটা প্রয়োজন পড়ে। কেমন? ক্লিয়ার? জি স্যার। বলতে পারবা তো কখন কোন প্রয়োজন হয়? জি স্যার। অ্যাটেম্পটেড রেপ, সেক্সুয়াল মার্ডার, তারপর হলো সডমি, বেস্টিলিটি। হ্যাঁ, আরো একটা সিভিল কেসও লাগে। ফার্টিলিটি অফ দি লিকুইড হ্যাজ টু বি প্রুভড ইন সিভিল কেস। ডিসপুটেড প্যাটার্নিটি, এটা তো ক্রিমিনাল না, বিষয় না। প্যাটার্নিটি অনেক সময় অফস্প্রিংটা কার এটা প্রমাণ করতে, অথবা তার পিতাকে এটা প্রমাণ করতেও এই যে সিভিল কেসে এই সেমিনাল ফ্লুইডটা লাগে। কেমন? ফার্টিলিটি অফ দি লিকুইড হ্যাজ টু বি প্রুভড ইন সিভিল কেস, ডিসপুটেড প্যাটার্নিটি। আসলে যার বিরুদ্ধে কেউ কেউ ফাঁসাতে সে ফার্টাইল কিনা, অথবা যে সে ফাদার দাবি করতেছে সে ফার্টাইল কিনা, তাহলে ঠিক আছে কিনা, এইটা এই সেমিনাল ফ্লুইড দিয়ে নির্ধারণ করা যায়। কেমন? ক্যারেক্টারিস্টিক একটা সেমিনাল ফ্লুইডের কি কি ক্যারেক্টার থাকে, ফিজিক্যাল, কেমিক্যাল, বা এই ধরনের, বা এটার অ্যাপিয়ারেন্স, এটা আদার কি পরিমাণ ফ্লুইড ইয়েতে আসে, কটা স্পার্ম থাকে, এগুলো হলো ক্যারেক্টারিস্টিক। কেমন? সিমেন ইজ গ্রেইশ ইয়েলো, থিক, জেলি লাইক এন্ড স্টিকি ওয়েন ফ্রেশ। যখন ফ্রেশ থাকে তখন কিরকম হয়? গ্রেইশ ইয়েলো হয়। হ্যাঁ, ধূসরাভ হলুদ, একটু ঘন হয়, জেলি লাইক হয়, স্টিকি হয়, আঠালো when fresh, and has a characteristic odor, এবং এটা একটা নির্ধারিত একটা বৈশিষ্ট্য, মানে গন্ধের বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যপূর্ণ একটা গন্ধ আছে। হ্যাঁ, স্পেসিফিক ওটার জন্য একটা গন্ধ আছে। কেমন? সিমেন্টটা কেমন হলো? গ্রেইশ হলো, থিক, তারপর জেলি লাইক, স্টিকি। হ্যাঁ, যখন ফ্রেশ থাকে, এবং ক্যারেক্টারিস্টিক একটা অর্ডার থাকে। মোবাইলটা অন করা, সফটওয়্যার দিয়ে। এখন দেখো, the quantity of seminal fluid in a single emission is 2 to 5 ml. Per emission এ 2 থেকে 5 ml seminal fluid বেরিয়ে আসে। কেমন? And contains about 60 to 150 million sperms per ml. সেমিনাল ফ্লুইডের তো কম্পোজিশন তো জানো নাকি? জি স্যার। এটার একটা প্লাজমা থাকে, স্পার্ম থাকে, সেমিনাল ভেসিকেল থেকে আসে, প্রোস্টেট সিক্রেশন থাকে, অনেক কিছু থাকে। তাহলে contains about 60 to 150 million sperm per প্রতি ml এর তোমার 60 মিলিয়ন থেকে 150 মিলিয়ন স্পার্ম থাকে, of which 90% আর মোটাইল। এর মধ্যে 90% কিন্তু অ্যাক্টিভ থাকে, মুভমেন্ট করে মোটিভ at the time of ejaculation। যখন ইজাকুলেশন তখন 90% মোটাইল থাকে। হ্যাঁ, spermatozoa constitute about 10 to 20% of the volume of the semen। আর স্পার্ম যেটা মেলের ইয়ার জন্য, এই অফস্প্রিং হওয়ার জন্য বা জাইগোট এমব্রায়োর জন্য যেটা রেসপন্সিবল মেল পার্টে, এটা হলো
স্পারমাটোজো, হ্যাঁ, ওইটা কনস্টিটিউট অ্যাবাউট 10 to 20% ভলিউম। সিমেনের যে বিভিন্ন ধরনের কনস্টিটিউট থাকে, এটা 10 to 20% হচ্ছে স্পারমাটোজো থাকে। কেমন? জি স্পারমাটোজো স্যার। কন্টেন লিপিড, প্রোটিন এন্ড নাম্বার অফ এনজাইম। এই স্পারমাটোজো কি থাকে? লিপিড থাকে, প্রোটিন থাকে এবং কতগুলো এনজাইম থাকে। ফ্লুইড ইজ অ্যালকালি উইথ এ পিএইচ 7.5 7.4। তাহলে সিমেনের ইয়াটা কি, কেমিক্যাল ইয়াটা কি, নেচারটা অ্যালকালিন ইন নেচার, ঠিক আছে, অ্যালকালিন নেচার, এবং পিএইচটা হচ্ছে 7.4। হোয়ার ফাউন্ড, এটা সোর্স থেকে আসছে, কেমন, এটা কোথেকে আসছে? স্টেইনস আর ইউজুয়ালি ফাউন্ড অন, মানে ইয়ার কেসেটিক ক্রিমিনাল অ্যাক্ট বা অফেন্সিভ অ্যাক্ট অফ অফেন্স, এইসব ক্ষেত্রে কোথেকে আমরা এটা পাবো? The stains are usually found on the clothing, but may be found on the person of either victim or accused. ক্লোথিং এ পাওয়া যেতে পারে, আবার ওই ইয়ার তার একুজ এবং ভিকটিমের শরীরও পাওয়া যেতে পারে। দে অলসো ফাউন্ড অন দি ব্যাড ক্লোথ, তাছাড়াও ব্যাড ক্লোথে পাওয়া যেতে পারে, ফ্লোরে পাওয়া যেতে পারে, অর অন দি গ্রাস হোয়ার দি অফেন্স ওয়াজ কমিটেড। তাহলে আমরা কোথায় পেলাম? যেটা ব্যবহৃত ক্লোথে পাওয়া যেতে পারে, ভিকটিম এবং একুজের শরীরে পাওয়া যেতে পারে, হ্যাঁ, যেখানে অফেন্স মানে সংগঠিত হয়েছে সেখানে, যেমন সেখানে ব্যাড ক্লোথ, ফ্লোর, এবং যদি ইয়াতে হয়, গ্রাউন্ডে হয়, গ্রাসে হতে পারে, কেমন, পাওয়া যেতে পারে। মানে ওই সোর্স থেকে আমরা নিব আর কি। কথা হলো যে যখন আমরা প্রুভ করতে যাব অফেন্সটা এবং একুশে ডিটেক্ট করতে যাব, তখন আমরা এই সোর্স গুলোর থেকে সেমিনাল ফ্লুইডটা পাবো, কেমন। জি স্যার। Seminal stains have to be differentiated from those due to stars, pus, liquorial discharge and egg albumin. আমরা ওই ইয়ে করতে যে এগুলো বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এই জিনিসগুলো থেকে ডিফারেন্সিয়েট করতে হবে। এগুলো দেখতে অনেকটা সিমেনের মতো লাগে, কেমন, মানে সাদৃশ্য আছে। আর যে স্টার্স, পাস, লিকুইড ডিসচার্জ, এর দুটো থেকে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে যখন আমরা সিমেন্টটা দিব, কেমন। জি স্যার। কালেকশন অফ ম্যাটেরিয়াল, দেখো টাইপ যে করতে দিচ্ছি, দেখো অফারে কিভাবে লিখতে হবে, অনেক ইয়ে করে দিই। কালেকশন অফ ম্যাটেরিয়াল, আমরা কিভাবে এটা কালেকশন করব, নিব কিভাবে, যে পরীক্ষার জন্য কিভাবে সংগ্রহ করব। এক নম্বর হচ্ছে the fluid from the vagina is collected with a pipette or throat swab inserted with or without aid of speculum or vaginal washing is done. তাহলে আমরা ভেজানা থেকে কিভাবে নিব? একটা পিপেট দিয়ে আবার থ্রোট সোপ দিয়ে নিব, কেমন। আমরা এই ক্ষেত্রে আমরা স্পেকুলাম ব্যবহার করতে পারি। পিপেট দিয়ে যখন নিব আমরা ভেজানাতে যে সিমেন আছে ওইটাকে পিপেট তো চিনো না? জি স্যার। পিপেট চিনো? হ্যাঁ, জি স্যার। কেমিস্ট্রিতে প্র্যাকটিক্যাল ক্লাসে পিপেট দেখছো, স্যার। তাই না? ওই পিপেট দিয়ে আমরা ভেজানা দিতে পারবো। তারপর ভেজানাকে ভালো করে দেখার জন্য স্পেকুলাম, দেখছো স্পেকুলাম? না স্যার। মানে তোমরা অবশ্য গাইনি ওয়ার্ড করলে তখন ওই ইয়েতে ডেলিভারি রুমে দেখতে পাবা। স্পেকুলামটা হচ্ছে ওই যে ভেজানা পরীক্ষা করার জন্য ব্যবহার করা হয়, ভেজানার ওপেনিংটাকে মানে একটু বড় করার জন্য, গাইড করার জন্য স্পেকুলামটা দিয়ে তারপরে ওখান থেকে পিপেটটা ইনসার্ট করা হয়, ইনসার্ট করে তারপর সিমেন্টটা নেওয়া হয়। এবং এখানে তো সোয়াবও, থ্রোট সোয়াবও ব্যবহার করা যেতে পারে, বা পিপেট ব্যবহার করা যেতে পারে, কেমন, বুঝছো তো? তাহলে জি স্যার। স্পেকুলাম দিয়ে ভেজানাল ওপেনিংটাকে বড় করে, ভেজানাল ওপেনিংটা করে ওইখানে একটা পিপেট ঢুকাইয়া আমরা, অথবা থ্রোট সোয়াব ঢুকাইয়া আমরা ইয়াটা নিয়ে আসতে পারি, সিমেন্টটা সংগ্রহ করতে পারি, কেমন, এক নাম্বার। দুই নাম্বার নিতে পারে কিভাবে? ড্রাইড স্টেইন could be removed. Dye stain could be removed by scraping with a clean scalpel blade. স্কাল্পেল ব্লেড নিয়ে কোথাও ক্লোথিং এর উপর ড্রাই হয়ে আছে, বডি যে ড্রাই হয়েছে, তোমরা একটা স্কাল্প ব্লেড দিয়ে আস্তে ওইটাতে ইয়ে করে স্কাল্প করে নিয়ে আসতে পারি, কেমন। তাহলে একটা স্কাল্প ব্লেড দিয়ে আমরা এটাকে স্ক্রেপিং করে করে আমরা ডাইট তোমার স্টেনটা, সিমেন্ট স্টেনটা নিতে পারি, কেমন। 3 নাম্বার হচ্ছে থিন
Dried stain is collected with a wet throat swab. আর যখন থিন হয়, হ্যাঁ পাতলা হয়, এটা আমরা একটা আদা বিছা দিয়া থ্রোট সোয়াব দিয়ে এটা সংগ্রহ করতে পারি। 4 number, a portion of cloth containing the seminal stain is cut out, dried and preserved. আবার এছাড়া আমরা একটা যে ক্লথে আছে এটার একটা পোর্শন কাইটা নিলাম, হ্যাঁ কাইটা নিয়ে এটা ড্রাই করলাম এবং এটা প্রিজার্ভ করলাম পরীক্ষার জন্য। The pubic hair should be plucked. First number, pubic hair should be plucked and placed in the small container, in a small container. আর ওইখান থেকে যেখানে পিউবিক হেয়ার যদি এরিয়া থাকে তাহলে কি করবো, ওই পিউবিক হেয়ার তুলে নিয়ে আসবো, তুলে না একটা স্মল কন্টেনারে রাখবো, কেমন? Stains on smooth, 5 number, stains on smooth impervious surface should be gently scraped off with a point of a knife into the glass container. আর যদি কোনো স্মুথ বা ইম্পারভিয়াস ইয়াতে থাকে, সারফেসে যদি এটা থাকে, তাহলে কি করতে হবে, ওটা স্কাল্পের যে পয়েন্টটা আছে না, ইয়ার মুখবাগটা পয়েন্টে, ওইটা দিয়ে আস্তে 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 জেন্টলি স্ক্র্যাপ করে করে তুলে নিয়ে তারপর একটা গ্লাস কন্টেনারে রাখবো, কেমন? তাহলে এইসব ওয়েতে আমি এইসব প্রসিডিউরে আমরা ইয়াটা সেমিনাল ফ্লুইড বা সেমিনাল স্টেন কালেকশন করতে পারি, কেমন? ক্লিয়ার কি? জি স্যার। জি স্যার। রিপিট করতে হবে আবার, হ্যাঁ না স্যার। এক নাম্বার হচ্ছে সময় লাগবে আর কি, অনেকগুলো পরীক্ষা আছে সেমিনাল ফ্লুইডের। এবার ফিজিক্যাল এক্সামিনেশন দেখো। আচ্ছা, আমরা আগে দেখছিলাম ফ্রেশ সেমিনাল স্টেন দেখতে কেমন, না ফ্লুইড দেখতে কেমন। এখন তো ফিজিক্যাল এক্সামিনেশন, সেমিনাল স্টেন হোয়েন ড্রাই হ্যাভ, যখন ড্রাই হয়, যদি ফ্রেশে কি হয়, গ্রেইশ ইউলু কালার হয়, তাই না? আমরা আগে দেখছিলাম না, ফ্রেশ সেমিনাল ফ্লুইড গ্রেইশ ইউলু, আর সেমিনাল স্টেন্স হোয়েন ড্রাই হ্যাভ এ গ্রেইশ হোয়াইট অর ইউলু গ্রে কালার। যখন ড্রাই হয় তখন এটা গ্রেইশ হোয়াইট অথবা ইউলু গ্রে কালার হয়, কেমন? এন্ড শো অ্যান ইরেগুলার ম্যাপ টু ইট আউটলাইন, এবং যেখানে এটা থাকে সেখানে দেখা যায় যে ইরেগুলার একটা ম্যাপের মতো আউটলাইন। কোন এলাকার ম্যাপ যেরকম আউটলাইনটা সমান বাহু হয় না, ঠিক না, সরল রেখা হয় না সবসময়, তাই না? বিভিন্ন আঁকা বাঁকা বিভিন্ন হয় না, একটা ম্যাপের মতো হয়ে যায় যখন ড্রাইড হয়। The cloth is stiffened as if starch, আর ক্লথ হয়ে যায় ইয়ে হয়ে যায় তোমার, এটা কি বলবো, স্টিফেন মানে মচমচের ইয়ার মতো হয়ে যায় আর কি, হ্যাঁ হয়ে যায়। স্টার্চ লাগলে যেরকম হয়ে যায় এরকম হয়ে যায়, হ্যাঁ শুকনো হলে যেরকম হয়ে যায়। A fresh stain on the non-absorbent material smear translucent, হ্যাঁ APS translucent। A fresh stain on non-absorbent যদি কোনো থাকে তাহলে এটা translucent দেখায়। ট্রান্সলুসেন্ট মানে যেটা দিয়ে অস্বচ্ছ দেখায় আর কি। আফটার এ মান্থ ইট বিকামস ইউলু অর ব্রাউন, এক মাস পরে এটা ইউলু বা ব্রাউন হয়ে যায়, কেমন? When examined under filtered ultraviolet light, they show a fluorescence of bluish white color due to pooling. যখন আলট্রাভায়োলেট লাইট দিয়ে এটা এক্সামিন করা হয় তখন ফ্লুorescence ব্লুইশ কালার হয়ে যায়, হ্যাঁ ব্লুইশ হোয়াইট কালারের ফ্লুorescence জল 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 করে তখন, হ্যাঁ ডিউ টু পোলিন। এটা তো পোলিন আছে, ওইটার কারণে ফ্লুorescence অফ ব্লুইশ হোয়াইট কালার দেখায়। যখন আলট্রাভায়োলেট এক্সামিন করা যায় তখন ফ্লুorescence অফ ব্লুইশ হোয়াইট কালার এটা দেখায়, কেমন? Which is not specific as other albuminous materials such as nasal liquid discharge and detergents also fluorescence, হ্যাঁ কিন্তু ওইগুলোতে যদি ফ্লুorescence থাকে ওইরকম ফ্লুorescence হয় না, কিন্তু এই যে ফ্লুorescence ব্লুইশ হোয়াইট কালার হয় বিউটিফুলিনের জন্য হয়, যেটা সিমেন্ট আছে, কিন্তু যেটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে অ্যালবুমিন, আদার অ্যালবুমিন, স্টার্চ, নেজাল, নিউক্লিয়ার ডিসচার্জ, এইগুলোতে কিন্তু
এইরকম ফ্লুরেন্স অফ ব্লুইশ হোয়াইট কালার দেখাবে না, কেমন? জি স্যার। ফ্লুরেন্সেন্স ডিপেন্ডস অন কুলিং অফ সিমেন্ট। এই সিমেন্টের যে কুলিং আছে এইটার উপরে এই ফ্লুরেন্সেন্সটা নির্ভর করে, কেমন? ইট ইজ masked by blood and disappears if the stain is soaked in water. ব্লাড হইলে এটা ভালো বোঝা যায় না, মাস্ক যায়, এবং ওয়াটার দিলে এটা ডিসিপিয়ার করে। ফ্রেশ স্টেজ হ্যাভ এ ক্যারেক্টারিস্টিক অর্ডার, এটা আগে বলছিলাম, একটা অর্ডার আছে। কেমিক্যাল এক্সামিনেশন, আমরা কি কি এক্সামিনেশন করব সিমেন্ট ইয়ার জন্য, সিমেন্টের উপস্থিতি প্রুভ করার জন্য, অথবা র্যাপ, অ্যাটেম্পটেড র্যাপ, অথবা সেক্সুয়াল মার্ডার, বেস্টিয়ালিটি, সডমি, এইগুলো প্রুভ করার জন্য কি কি টেস্ট করবো সিমেন্টের মাধ্যমে, কেমন? এক নাম্বার হচ্ছে কেমিক্যাল এক্সামিনেশন। কেমিক্যাল এক্সামিনেশন আমাদের আছে ফ্লোরেন্স টেস্ট। কতগুলো টেস্ট আছে? ফ্লোরেন্স টেস্ট আছে, বারবরি টেস্ট আছে, এসিড ফসফেট টেস্ট আছে, তারপরে ক্রিয়েটিন ফসফোকাইনেজ টেস্ট, ইমিউনোলজিক্যাল মেথড আছে, হ্যাঁ, তারপরে আছে কোলিন এন্ড স্পারমিন টেস্ট, তারপর অ্যামোনিয়াম মোলিওঅ্যাবডেট টেস্ট, অনেকগুলো টেস্ট, ম্যাক্রোস্কোপিক এক্সামিনেশন, অনেকগুলো টেস্ট আছে, কেমন? আমরা একটা একটা করে আস্তে আস্তে দেখি, হ্যাঁ, যতটুকু যেতে পারি। জি স্যার। ফ্লোরেন্স টেস্টটা কি? The stain is extracted by 10% হাইড্রোক্লোরিক অ্যাসিড। স্টেনটাকে আমি নিলাম 10% হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে এক্সট্রাক্ট করে নিলাম, হ্যাঁ, and the drop is placed on a glass slide। নিয়ে স্টেনটাকে আমি 10% হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে একটা গ্লাস স্লাইডে এক ড্রপ নিলাম, and allowed to dry। এরপর এটাকে শুকাইলাম, কেমন? তাহলে এটা স্টেনটা 10% হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে এক্সট্রাক্ট করে নিয়ে এটাকে এক ড্রপ আমরা গ্লাস স্লাইডে নিয়ে এটাকে রেখে দিলাম শুকানোর জন্য। A cover slip is placed over this and a drop of Florence solution, the preparation আছে potassium iodide, iodine and water is allowed to run under the cover slip। cover slip দিয়ে ঢাকা দিয়া ওটার নিচে দিয়ে ফ্লোরেন্স সলিউশন দিয়ে দিলাম, কেমন? জি স্যার। allowed to run under the cover slip। if cement is present, dark brown crystals of choline iodide appear immediately। যদি এটা সিমেন্ট হয় তাহলে ডার্ক ব্রাউন ক্রিস্টালস অফ কোলিন পাওয়া যাবে, ডার্ক ব্রাউন ক্রিস্টাল তৈরি হয়ে যাবে, কেমন? আমরা যদি ওই হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়া স্টেনটা এক্সট্রাক্ট করে যদি ইয়াতে নিয়ে গ্লাস স্লাইডে নিয়ে শুকাইয়া তারপর এটার নিচে যদি ফ্লুরেন্স সলিউশন পাস করে দেয় তাহলে কি পাওয়া যাবে? ডার্ক ব্রাউন ক্রিস্টালস অফ কোলিন পাওয়া যাবে, যদি এটা সিমেন্ট হয়। বুঝছো? জি স্যার। জি স্যার। বুঝছো কি? হ্যাঁ, জি স্যার। মানে স্টেন আমরা যদি ওইখানে সিমেন্টের এটা ঢাকার হাইড্রোক্লোরিক দিয়ে ইয়ে করে মিক্স করে স্টেনটা নিয়ে স্লাইডে নিয়ে ড্রাই করে কভার স্লিপ দিয়া ওইটার নিচে যদি আমরা ফ্লুরেন্স দিয়ে দেই তাহলে এটা ডার্ক ব্রাউন ক্রিস্টাল তৈরি হবে। তাহলে বোঝা যাবে এই ডার্ক ক্রিস্টালটা কেন পাবো? ওই যে সিমেন্টের যে পলি আছে সেইটার কারণে। তাহলে এটা বোঝা যাবে যে এটা এখানে সিমেন্ট আছে, কেমন? জি স্যার। এখন তো ক্রিস্টাল গুলো কেমন? দে আর রোম্বিক অর নিডল শেপেড ক্রিস্টাল। রোম্বিক ইয়ার মতো 6 বাহু বিশিষ্ট এরকম না, রোম্বিক নিডল শেপের ক্রিস্টাল হতে পারে, রিসেম্বলিং হেমিন বাট আর লার্জার অ্যারেঞ্জ ক্লাস্টার রোজেটিং প্রসেসেস। হ্যাঁ, তারা নিডল শেপেড হয় এবং দেখতে অনেকটা হেমিনের মতো লাগে, হ্যাঁ, অ্যারেঞ্জটাকে গুচ্ছভাবে থাকে, হ্যাঁ। কোলিন অরিজিনেট ফ্রম দি সেমিনাল ভেসিকল। কোলিনটা কোথেকে আসে? সেমিনাল ফ্লুইডে কোলিনটা আসে সেমিনাল ভেসিকল থেকে। সেমিনাল ভেসিকল কোথায় থাকে? এটা তো ইন্টারনাল জেনিটাল অর্গান, তাই না? ইন্টারনাল জেনিটাল কি কি আছে? টেস্টিস, তারপরে তারপরে সেমিনাল ভেসিকল, হ্যাঁ, তারপরে হচ্ছে প্রোস্টেট, আরো একটা আছে কি জানি। এগুলো হলো তোমার ইন্টারনাল জেনিটাল অর্গান, মেল জেনিটাল অর্গান। এটা থেকে ওই সেমিনাল ফ্লুইড আসে সেমিনাল ভেসিকল থেকে, এবং সেমিনাল ফ্লুইডের ইয়ে হচ্ছে কনস্টিটিউয়েন্ট হচ্ছে কোলিন, হচ্ছে সেমিনাল ফ্লুইডের কনস্টিটিউয়েন্ট, কেমন? জি স্যার। বাট অনলি প্রেজেন্স অফ সাম ভেজিটেবল অর এনিম্যাল ছিলাম
Choline originates from the seminal viscera. The test is not proof of seminal fluid, but only the presence of some vegetable animal substance. মানে এখানে কিছু এনিম্যাল ভেজিটেবল সাবস্টেন্স আছে, সেই জন্য এটা 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 সেমিনাল ফ্লুইডে ইয়ে কথা না, কোলিনটার প্রেজেন্সের কারণে এই তোমার ইয়াটা এই রোম্বিক নিডল লাইক ইয়া ক্রিস্টাল গুলা ডার্ক ব্রাউন ক্রিস্টালটা পাওয়া যায়। কেমন? A negative sir. reaction is proof that the stain is not seminal. যদি নেগেটিভ রিঅ্যাকশন হয় তাহলে বোঝা গেল এটা সেমিনাল ফ্লুইড না। এবার আসো বারবুরিস টেস্ট। A saturated aqueous or alcoholic solution of picric acid, when added to spermatic fluid, produces yellow needle-shaped rhombic crystals of spermine picrate. বারবুরিক টেস্টটা কি? স্যাচুরেটেড যদি আমি একুয়াস মানে কোনো তরল বা অ্যালকোহলিক সলিউশন নেই, হ্যাঁ, তাহলে যদি এটা স্পারমেটিক ফ্লুইডের সাথে এটা মিশানো হয়, স্পারমেটিক ফ্লুইডের সাথে, হ্যাঁ, তাহলে কি করে? নিডেল শেপেড রোম্বিক ক্রিস্টাল স্পারমিন পিকটেট তৈরি করে। যেহেতু পিক্রিক অ্যাসিড আছে এখানে, পিক্রিক অ্যাসিড মিক্স করা হয়, এই পিক্রিক অ্যাসিডের জন্য স্পারমিনের সাথে মিলে স্পারমিন পিক্রেট তৈরি করে, ক্রিস্টাল তৈরি করে। কেমন? রোম্বিক অর নিডেল শেপেড ক্রিস্টাল। The reaction probably depends on presence of পোস্টেটিক সিক্রেশন। সাধারণত এটা ইয়া করা হয় যে পোস্টেটিক সিক্রেশনের প্রেজেন্সের কারণে রিঅ্যাকশনটা হয়। বারবুরিক রিঅ্যাকশন আমরা কি পেলাম? বারবুরিক টেস্ট যদি আমরা স্যাচুরেটেড একুয়াস বা অ্যালকোহলিক সলিউশন পিক্রিক নেই, পিক্রিক অ্যালকোহলিক সলিউশন নেই, এবং এটাতে স্পারমেটিক ফ্লুইড যদি মিক্স করি তাহলে ইউলো নিডেল শেপেড ক্রিস্টাল বা রোম্বিক ক্রিস্টাল পাওয়া যাবে। কেন? ডিউ টু ফর্মেশন অফ স্পারমিন পিক্রেট। কেমন? দিস ইজ কল্ড দ্য বারবুরিক টেস্ট। এবার আসো অ্যাসিড ফসফেটেজ টেস্ট। কেমন? অ্যাসিড ফসফেটেজ টেস্টটা কি? The prostatic secretion elements of seminal fluid contains 500 to 1000 times greater acid phosphates than any other body fluid. অ্যাসিড ফসফেটটা বডি ফ্লুইডে বিভিন্ন জায়গায় পাওয়া যায়, তবে বিভিন্ন উপাদানে পাওয়া যায়, তবে এই সেমিনাল ফ্লুইডে যেটা পাওয়া যায় ওটা হলো অন্যান্য ফ্লুইডেতে 500 থেকে 1000 গুণ বেশি। বুঝছো? অ্যাসিড ফসফেটটা বডি ফ্লুইড, যেমন আমাদের বডি ফ্লুইড কি কি আছে? রক্ত তো একটা বডি ফ্লুইড নাকি? স্যালাইভের একটা বডি ফ্লুইড, ইউরিন একটা বডি ফ্লুইড, না? বডি ফ্লুইড না? কথা বলো না কেন? আবার সিমন একটা বডি ফ্লুইড। অন্যান্য বডি ফ্লুইডের যে অ্যাসিড ফসফেটেজ আছে এর চেয়ে 500 থেকে 100 গুণ বেশি আছে সিমেনে। ক্লিয়ার? বোঝা গেছে? হিউম্যান রেড সেলস সিমেন অফ হায়ার অ্যাপস, অন্যান্য ইয়াতে অ্যাপসে, and juice of cauliflower have acid phosphates level similar to that of human semen. এছাড়া হিউম্যান রেড সেলেও অ্যাসিড ফসফেট বেশি পাওয়া যায়। সিমেন অফ হায়ার আরো অনেক ইয়ার অ্যাপসও পাওয়া যায়। জুইস অফ কলিফ্লাওয়ারে অ্যাসিড ফসফেট পাওয়া যায় সিমিলার টু দ্যাট অফ হিউম্যান সিমেনের মতো। এইসব ইয়াতো স্পেসিসও কিন্তু ইয়া পাওয়া যায়, অ্যাসিড ফসফেট পাওয়া যায়। Undiluted semen has an acid phosphorus activity 340 to 360 Bodensky units or 2500 to 3500 angstrom units per ml। হ্যাঁ, এটার পরিমাণ বলা হচ্ছে যে আনডাইলুটেড একটা সিমেনে, হ্যাঁ, 340 থেকে 360 বডেনস্কি ইউনিটস, এটা একটা ইউনিট। কেমন? কতটুকু মানে অ্যাসিড থাকে আর কি, পার এমএল সিমেনে, ইয়াতে আন্ডারউড সিমেনে 340 থেকে 360 বডেনস্কি ইউনিট অথবা 2500 থেকে 3500 অ্যাংস্ট্রম ইউনিট অ্যাসিড ফসফেটেজ বিদ্যমান। ক্লিয়ার? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে।
The concentration of acid phosphorus gradually falls with time in vaginal secretion. মানে ভ্যাজাইনাল সিক্রেশনে যত তাড়াতাড়ি মানে সিমেন্টটা নিয়ে অ্যানালিসিস করা যাবে তত অ্যাসিড ফসফরাস সঠিক পাওয়া যাবে, মাত্রাটা ভালো পাওয়া যাবে, এবং যত সময় যাবে তত কিন্তু এটা কমে যাবে ভ্যাজাইনাল সিক্রেশনে। কথা বলতে পারছি? And positive reaction are found for periods of 36 hours. Positive reaction 36 ঘন্টা পজিটিভ রিঅ্যাকশন পাওয়া যাবে উইথ গ্রাজুয়াল ডিসঅ্যাপিয়ারেন্স ইন 72 আওয়ার্স। এই যে এসিড ফসফরাসটা ভ্যাজাইনাল সিক্রেশনে 36 আওয়ার্স পর্যন্ত মানে পাওয়া যাবে, পজিটিভ পাওয়া যাবে। এরপর আস্তে আস্তে 72 আওয়ার্স পর্যন্ত আস্তে আস্তে কমতে থাকবে। বাট ইজ লিটল চেঞ্জ ইফ দি বডি ইজ রিফ্রিজারেটেড। কিন্তু বডি যদি রিফ্রিজারেশন রাখা হয়, ধরো মার্ডার কেস, রেপে মার্ডার কেস যদি রাখা হয়, ফ্রিজ রাখা হয়, তাহলে কিন্তু এটা ভালো থাকবে, হ্যাঁ, কম চেঞ্জ হবে। কথা বুঝতে পারছি কিনা? মানে এই অ্যাসিড ফসফরাসটা 36 ঘন্টা পর্যন্ত ভ্যাজাইনাল সিক্রেশনে পজিটিভ পাওয়া যায়, 72 ঘন্টা পর্যন্ত ধীরে ধীরে কমে আসে। তবে যদি এটাকে রিফ্রিজারেট করে রাখা যায় তাহলে এটা চেঞ্জ কম হবে। 5 to 10 ml of normal saline solution is placed in the vagina with a syringe. একটা সিরিঞ্জ দিয়া 5 to 10 ml নর্মাল স্যালাইন ভ্যাজাইনাতে ইন্ট্রোডিউস করা হলো। The fluid is then removed and placed in a সিল টিউব। ফ্লুইডটা তখন বাইর করে আনা হলো, কেমন আইনা একটা সিল টিউবে রাখা হইলো এন্ড রিফ্রিজারেটেড ফর এনজাইম এক্সামিনেশন, এবং রিফ্রিজারেট করে হইলো আমরা এক্সপোজার টেস্টের জন্য, এনজাইম রিঅ্যাকশন এর জন্য, কেমন। কনসেন্ট্রেশন ইন এক্সেস অফ 100 Bodansky units with or without motile sperm indicate ejaculation occurred within 12 hours of examination. যদি 100 এর বেশি Bodansky unit পাওয়া যায় কনসেন্ট্রেশনটা, কেমন এই অ্যাসিড ফসফরাসের, তাহলে বোঝা গেল যে এই ইজাকুলেশনটা 12 ঘন্টার মধ্যে সংঘটিত হয়েছে। ক্লিয়ার? ভ্যাজাইনাতে 5 to 10 ml মানে নিয়ে নরমাল স্যালাইন দিয়া ওইটাকে সিরিঞ্জিং করে নিয়ে আসা, এখন পরীক্ষা করলে যদি 100 ইউনিট বোডানস্কি ইউনিটের উপরে পাওয়া যায় তাহলে বোঝা গেল 12 ঘন্টার মধ্যে সেখানে ইজাকুলেশন হয়েছে, কেমন। ড্রাইড সেমিনাল ফ্লুইড which have not undergo putrefaction, putrefaction retain acid phosphatase activity for weeks or months. কিন্তু ড্রাইড সেমিনাল ফ্লুইডটা যদি putrefaction না হয় তো অ্যাসিড ফসফরাসটা উইকস অর মান্থ পর্যন্ত থাকে, কেমন। কিন্তু ভ্যাজাইনাল সিক্রেশনে এটা গুণাগুণ নষ্ট হয়, ড্রাইডের কিন্তু উইকস বা মান্থও থাকে, হ্যাঁ। although enzymatic activity decreases slowly with time, আর সময়ের সাথে সাথে আস্তে আস্তে enzymatic activity কমতে থাকে। The concentration is slowly reduced when the stain is left at room temperature and exposed to light. কিন্তু যদি রুম টেম্পারেচার রাখা হয় এবং এক্সপোজ টু লাইটে কনসেন্ট্রেশন আস্তে আস্তে কনসেন্ট্রেশন কমে। হিটিং অফ দি স্পেসিমেন টু 60 ডিগ্রি অর ওভার ডেস্ট্রয়স ইট উইদিন 5 মিনিটস। মানে রুম টেম্পারেচার থাকলে এবং এটা আস্তে আস্তে এটা কনসেন্ট্রেশন কমে, কিন্তু যদি হিট দেওয়া হয় তাহলে 5 মিনিটে কিন্তু এটা ডেস্ট্রয় হয়ে যায়, যদি 5 মিনিটে ডেস্ট্রয় হয়ে যায় 60 ডিগ্রি সেন্টিগ্রেড হিট দিলে। লো লেভেলস অফ অ্যাসিড ফসফেটেস আর প্রেজেন্ট ইন ভ্যাজাইনাল সিক্রেশন। ভ্যাজাইনাল সিক্রেশন নিজেরও অ্যাসিড ফসফেট আছে কিন্তু কম। বলছিলাম যে বডি ফ্লুইডে আছে, অ্যাসিড ফসফেট বিভিন্ন উপাদানে আছে, এর মধ্যে সবচেয়ে ইয়াতে অনেক বেশি আছে সিমেনে। ইন হিউম্যান অ্যাসিড ফসফেটেস কন্টেন্ট ইজ গ্রেটার দেন ইন অ্যানিমেল। অ্যানিমেলের চেয়ে হিউম্যানে অ্যাসিড ফসফেট কনসেন্ট্রেশন বেশি। দিস টেস্ট is conclusive in the absence of demonstrable sperm or in aspermia. যদি স্পার্ম পাওয়ানো যায় এটাও কিন্তু সাপোর্ট করে। অ্যাসিড ফসফেটেসটা যদি আমরা এই যেভাবে টেস্টটা বললাম এইভাবে টেস্ট যদি আমি করে দেখি অ্যাসিড ফসফেট পাই, হ্যাঁ, বোনাসকি বা অ্যাংস্ট্রম ইউনিটের যে লেভেলটা দেখানো হচ্ছে এটার ইয়েতে নর্মালি থাকে, এটা 100 এর উপরে যদি পাই আমরা এইভাবে টেস্ট করি তাহলে আমরা এই টেস্টটাও অনেক সাপোর্টিভ, কনক্লুসিভ, কেমন। যেখানে স্পার্ম বা অ্যাসপার্মিয়া হয় সেখানে, হ্যাঁ, অনেকে অ্যাসপার্মিয়া এমনিই থাকে, হ্যাঁ,
সে পটেন্ট এবং তার সিমেনও হয়, কিন্তু দেখা যায় স্পার্ম কম অথবা নাই, এরকমও হয়। কেমন? জি স্যার। এবারে ক্রিয়েটিন ফসফোকাইনেজ, এটা আরেকটা এনজাইম। হ্যাঁ, spermatozoa contains high concentration of creatine phosphokinase. ক্রিয়েটিন ফসফোকাইনেজ ইম্পর্টেন্ট। কেমন? এটার এস্টিমেশন বা এটাও ভালো ইন্ডিকেট করে এইসব ইয়াতে ইনভেস্টিগেশনে। which is more than double than found in any other body fluid. বডি ফ্লুইড, অন্যান্য বডি ফ্লুইডে আছে, অনেক বডি ফ্লুইডে, কিন্তু এই ক্রিয়েটিন ফসফোরাইডটা স্পারমাটোজোতে অনেক বেশি। হ্যাঁ, ডাবল। নর্মাল seminal fluid contains 385 to 1400 units of creatine phosphokinase per ml. এটা নর্মাল সেমিনাল ফ্লুইডে পার ml 385 থেকে 1400 ইউনিট ক্রিয়েটিন ফসফোকাইনেজ আছে। কেমন? লেভেল ওভার 400 আর অলমোস্ট ডায়াগনোস্টিক অফ সেমিনাল। যদি 400-র উপর পাওয়া যায় পরীক্ষা করে, সিমেন পরীক্ষা করে, তাহলে এটা বলা হচ্ছে যে অলমোস্ট ডায়াগনোস্টিক, যেটা সিমেন আছে। হ্যাঁ, the enzyme is stable and can be demonstrated even in old stage of 6 months. হ্যাঁ, এই এনজাইমটা কিন্তু খুব সহজে ওইটার মতো সহজ, এটা হচ্ছে ওই এসিড ফসফেট থেকে বেশি এটা স্টেবল। কেমন? এবং দেখা যায় যে ওল্ড স্টেন ও 6 মাস পর্যন্ত এটা থেকে যায়। বুঝতে পারছি? জি স্যার। তাহলে আমরা ক্রিয়েটিন ফসফেট মানে ইয়া করে এস্টিমেশন ডিটেক্ট করে আমরাও এই সেমিনাল স্টেন দিয়ে আমরা কোন কেস ইনভেস্টিগেশন করে এটা প্রুভ করতে পারি। কেমন? এবার আসো ইমিউনোলজিক্যাল মেথড। ইমিউনোলজিক্যাল মেথডে আমরা কিভাবে করতে পারি? MHS5 produced from seminal vesicles, seminal vesicles থেকে MHS5 এটা এনজাইমটা আছে। হ্যাঁ, seminal vesicles and MAP4E6 can be detected in the sperm cells and in the ejaculated fluid. আমরা ওই স্পার্ম সেল থেকে, সেমিনাল ভেসিকল থেকে এইটা MHS5 পাবো, আর MAP4E6 স্পার্ম সেল থেকে পাবো, এবং ইজাকুলেটেড ফ্লুইড থেকে পাবো। কেমন? প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। প্রোস্টেট অ্যান্টিজেন PSA, প্রোস্টেট অ্যান্টিজেন, আর P30, এগুলো টেস্ট করা। PSA প্রোস্টেট অ্যান্টিজেন পরীক্ষা করা, P30 পরীক্ষা করা হয়। ইজ এ গ্লাইকোপ্রোটিন। এগুলা কি? একটা গ্লাইকোপ্রোটিন প্রডিউস বাই প্রোস্টেট। প্রোস্টেট থেকে আসে PSA এবং P30। কেমন? প্রোস্টেট এন্ড ইজ ফাউন্ড ইন সেমিনাল প্লাজমা। এটা সেমিনাল প্লাজমাতে আমরা প্রোস্টেট যে ইয়ের থেকে আসে, গ্লাইকোপ্রোটিন প্রোস্টেট থেকে আসে, এবং সেমিনাল প্লাজমাতে আমরা এটা পাবো। স্পার্মে পাবো না। এটা সিমেনের যে ফ্লুইড অংশটা, এটা হলো সেমিনাল প্লাজমা। কেমন? জি স্যার। নর্মাল এন্ড অ্যাসপারমিন সিমেন, নর্মাল সিমেনও পাওয়া যেতে পারে, যে সিমেনে স্পার্ম নাই সেই সিমেনও পাওয়া যেত, যেহেতু এটা পাওয়া যেত সেমিনাল প্লাজমাতে থাকে। হ্যাঁ, মেল ইউরিনে পাওয়া যায় এন্ড ব্লাড। তাহলে এটা কোথায়? প্রস্তুত স্পেসিমেন্টিজেনটা আমরা ওই সিমেনে পাবো, মেল ইউরিনে পাবো, ব্লাডে পাবো। কেমন? বাট তাহলে দেখা যায় এইগুলো পরীক্ষা করে আমরা পিএসটা পাইতে পারি, ঠিক না? ইউরিন, ব্লাড এবং সিমেন পরীক্ষা, বাট নট ইন এনি টিস্যু অর ফ্লুইড অফ দি ফিমেল। কিন্তু এই পিএসএটা কোনো অন্য কোনো টিস্যু বা ফিমেল এটা পাওয়া যাবে না। কেমন? এটা খুব স্পেসিফিক প্রসেস। কেমন? জি স্যার। P30. It is found in vagina up to 27 hours after sexual act, but sometimes may be detected up to 47 hours. কোনো সেক্সুয়াল অফেন্স বা অকারেন্সের থেকে
একটার পরে এটা 27 ঘন্টার থেকে 47 ঘন্টা পর্যন্ত এই ইয়াটা পাওয়া যাবে, পিএসএ এবং ইয়াটা পাওয়া যাবে, পিপিতে পাওয়া যাবে, কেমন? নষ্ট হবে না আর কি। হ্যাঁ, जी सर। টেস্ট ফর P3 have replaced the quantitative analysis for acid phosphatase। ওই acid phosphatase এর পরিবর্তে P3টাও P30টাও করা হয়, মানে প্রেফার করা হয় আর কি এখন। কিন্তু পিএস এর ইয়া মানে পোস্টেজ বেশ করে ইয়া এনলার্জ পোস্টেড কেসে কিন্তু যেহেতু পোস্টেড সিকুয়েশন এটা খুব গুরুত্বপূর্ণ একটা টেস্ট, কেমন? অ্যান্টিজেন ইয়া এস্টিমেশন। ফ্লোরোসেন্ট ইন সিটু hybridization. Fluorescence in situ hybridization has been suggested as a sensitive and specific test for detection of male epithelial cells in the postcoital vagina up to 1 week। এক সপ্তাহ যাবত মানে সেক্সুয়াল ইন্টারকোর্সের পরে এই যে ফ্লুরোসেন্স ইন সিটু এই ইয়াটা এই টেস্টটা করা হয়। এফআইএসটা করলে এটা ডিটেক্ট করা গেলে এটা খুব সেনসিটিভ স্পেসিফিক টেস্ট ইয়ার জন্য, সিমেনের জন্য, কেমন? जी सर। কারণ কি এটা একটা ইপিথেলিয়াল সেল, মেল ইপিথেলিয়াল সেল ডিটেক্ট করে। Y chromosome positive epithelial cells have been identified in the vaginal swab even in the case with no ejaculation। ইজাকুলেশন হলেও পাওয়া যাবে, ইজাকুলেশন না হলেও পাবে। মেল ইপিথেলিয়াল সেল স্কিনে আছে, তারপরে ইউরেথ্রা থেকে যখন ইজাকুলেশন তখন ইপিথেলিয়াল সেল আসে, কেমন? ওই যেহেতু মেইলে কি ক্রোমোজোম কি মেল ক্রোমোজোম হচ্ছে XY, তাই না? जी सर। আর ইয়াতে ফিমেলের एक्स एक्स सर। ক্রোমোজোম থাকে XX, তাই না? তাহলে Y স্যার। ক্রোমোজোম যদি ভ্যাজানিতে পাওয়া যায় তাহলে এটা কি সেক্সুয়াল অ্যাক্টের একটা প্রুফ, তাই না? जी তাহলে सर। এই টেস্টটা FISS টেস্ট করে আমরা Y ক্রোমোজোমটা ডিটেক্ট করতে পারবো, কেমন? जी सर। এবার হচ্ছে কোলিন অ্যান্ড স্পারমিন টেস্ট। Choline and spermin test liquid semen and dyed seminal stain can be identified by a thin layer chromatographic technique। এটা chromatographic technique মাধ্যমে লিকুইড সেমিন আর স্টেন্স এইটা আইডেন্টিফাই করা যাবে, কেমন? The test is based on the unique combination of choline and spermin which is present in the semen। এই choline এবং spermin কে এটা আইডেন্টিফাই করবে। Spermin is found in testis, pancreas, liver, spleen, brain, blood, bone marrow, and body fluids। দেখো স্পারমিন এই টিস্যুগুলোতে পাওয়া যায়, অর্গানগুলোতে পাওয়া যায়, বাট ইটস কনসেন্ট্রেশন ইজ লোয়ার দেন সিমেনের কনসেন্ট্রেশন অনেক কম। 1 microliter of semen present can be detected by its method। এই মেথডে 1 microliter সিমেন প্রেজেন্ট থাকলেও সেটা ডিটেক্ট করা যাবে। 1 মাইক্রোলিটার সিমেন বলে কোলিন এবং স্পারমিনটা। কোলিন স্পারমিন যেহেতু ইয়াতে সিমেনের সবচেয়ে বেশি, এখানে 1 মাইক্রোলিটার হলেও সেটা কোলিন এবং স্পারমিনটা ডিটেক্ট করা গেলে সেটা একটা প্রুফ দেওয়ার জন্য সিমেনের। হ্যাঁ, বোঝা গেছে কি না? যেহেতু লিকুইড সিমেন্টে এটা প্রেজেন্স অফ কোলিন এবং স্পারমিনটাকে প্রুফ করে। যদি जी सर। এই মেথডে ইয়ে করে যদি ক্রোমাটোগ্রাফিক টেকনিক ব্যবহার করে 1 মাইক্রোলিটার সিমেন থেকেও আমরা কোলিন এবং স্পারমিনটা বের করে নিয়ে আসতে পারবো। এবং এটা যদি পাওয়া যায় তাহলে বোঝা গেল যে এটা সেমিনাল ফ্লুইড, কেমন? जी सर। এবার আসো অ্যামোনিয়াম মোলিবডেট টেস্ট। তো এক্সট্রাক্ট অফ দি স্টেন, প্রথমে স্টেনকে এক্সট্রাক্ট করি। হ্যাঁ, তো অ্যামোনিয়াম মোলিবডেট রিয়েজেন্ট ইজ অ্যাডেড। অ্যামোনিয়াম মোলিবডেট দিয়ে এটাকে এক্সট্রাক্ট করা হলো, কেমন? ডিপ ইয়েলো কালার ফ্রম দি প্রেজেন্স অফ
ফসফরাস পজিটিভ। যদি অ্যামোনিয়াম মলিবডেট দিয়া স্টেইনটাকে যদি এক্সট্রাক্ট করে নেই তাহলে কি পাওয়া যায়, ডিপ ইয়েলো কালার তৈরি হবে। এটা কেন? ডিউ টু ডিপ ইয়েলো কালারটা পজিটিভ টেস্ট আর কি। কেন হয় এটা? ফসফরাস, ডিউ টু প্রেজেন্স অফ ফসফরাস ইজ পজিটিভ, মানে সিমেন্টে যে ফসফরাস আছে এই ফসফরাসের কারণে এটা এই ইয়া হয়, এই ইউলো কালারটা দেয়। কেমন? তাহলে আমরা অ্যামোনিয়াম মলিবডেটটা আমরা অ্যামোনিয়াম মলিবডেট রিয়েজেন্টের এক্সট্রাক্ট তৈরি করে স্টেইন সাথে ইয়ে করলে, ইউরেন দিয়ে স্টেইন ইয়েটা নিলে, অ্যামোনিয়াম রিয়েজেন্টের সাথে স্টেইনটা মিক্স করে এক্সট্রাক্টটা নিলে এখানে ডিপ ইয়েলো কালার তৈরি হবে ডিউ টু প্রেজেন্স অফ ফসফরাস। হ্যাঁ, other substances which have been advocated as a test for cement are sperm specific, lactate, dehydrogenase, isoenzyme, peptidase, তারপরে phosphoglucobutase and glyoxylase 1। এইগুলো আরো কতগুলো টেস্টের নাম এখানে বলা হয়েছে। কেমন? মেথডস ফর অ্যানালিসিস অফ সেমিনাল স্টেইনস ইনক্লুড gel diffusion, precipitate reaction, immunodiffusion and isoelectric focusing। সেমিনাল স্টেইন অ্যানালিসিস করার যে মেথড গুলো ব্যবহৃত হয় সেগুলো বলা হচ্ছে কি কি? জেল ডিফিউশন, প্রিসিপিটেট রিঅ্যাকশন, ইমিউনোডিফিউশন and isoelectric focusing। হ্যাঁ, concentration of zinc in cement is 140 mg per ml where blood serum contains 1.2 মিলিগ্রাম পার ml। যে ওই জিঙ্কের কনসেন্ট্রেশন বলা হচ্ছে, ব্লাড হলো 1.2 মিলিগ্রাম পার ml আর ইয়ে হলো সিমেন্ট হচ্ছে 140 মিলিগ্রাম পার ml। It does not degrade even in old স্টেইনও এই জিঙ্ক আমরা তো জিঙ্কটা যদি ইয়া করি, অ্যানালাইসিস করি, তো দেখা যাচ্ছে 140 মিলিগ্রাম পাওয়া যাবে সিমেন্টে। তাহলে এটা সিমেন্ট হিসেবে আমরা ইয়া করতে পারি, বিবেচনা করতে পারি। কেমন? After vasectomy, chemical and enzymatic test for cement remain positive। vasectomy পরে কিন্তু chemical enzymatic test গুলা পজিটিভ থাকে। do no sperm will be present। এটা তো ভাস সিমেন্টটা বন্ধ করে দেওয়া হয়। কেমন না? বাস ইফারেন্ট যে ডাক্তার এটা বন্ধ, এটা কাটে দেওয়া, তাই না? vasectomy-তে কাজেই তখন স্পার্মটা আসতে পারে না, কিন্তু সেমিনাল ফ্লুইড, প্রোস্টেটিক ফ্লুইড এগুলো তো আসে। ওইখানে এনজাইম গুলো তো ঠিকই পাওয়া যায়। কাজেই ওইখানে কেমিক্যাল এনজাইমেটিক টেস্ট ফর সিমেন্ট রিঅ্যাকশন গুলো পজিটিভ থাকে। বোঝা গেছে কি না? অ্যাজোস্পার্মিয়া বা যদি শুধু সিমেন্ট দিয়েও এই টেস্ট গুলো পজিটিভ পাওয়া যায়। কেমন? তার মানে সে কি ভ্যাসেক্টমি করা নাকি এটা ব্যাপার না, যখন টাইম ফ্যাক্টর হবে ওইগুলো বিবেচনা না, সে মানে 21 কিনা, র্যাপের সাথে জড়িত কিনা, মার্ডার সাথে জড়িত সেটা প্রুভ করবে না যে সে ভ্যাসেক্টমি। কথা বোঝা গেছে? জি স্যার। কারণ ওইখানে শুধু স্পার্ম থাকবে না, কিন্তু বাকি সবটাই কিন্তু থাকবে। ওকে, সিমেন্টের বাকি ফ্লুইড গুলো থাকবে। এবার আসলে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। Small piece of stained fabric is moistened with a few drops of 1% hydrochloric acid or 3% acetic acid in a wash glass for half to 1 hour। কি বলছে এখানে? 1 piece of stained fabric, যেই কাপড়ে আছে এটার একটা স্মল পিস নিলাম এবং ময়েশ্চার করলাম উইথ ফিউ ড্রপস অফ 1% হাইড্রোক্লোরিক অ্যাসিড, ময়েশ্চার করলাম, এটাকে আর্দ্র করলাম, or 3% অ্যাসিটিক অ্যাসিড দিয়ে করতে পারি। এরপর একটা ওয়াশ গ্লাসে নিলাম জন্য। when the stain are fresh, যখন স্টেইনটা ফ্রেশ থাকে ওই সময় আমরা এই ইয়েটা আমরা 1 পিস অফ ফেব্রিক থেকে আমরা স্টেইনটা তৈরি করলাম, or 2 to 3 hours on old। ফ্রেশ থাকলে আমরা হাফ এন আওয়ার রাখলাম, আর যদি ওল্ড স্টেইন হয় তাহলে আমরা 2 to 4 hours রাখলাম। কেমন? dilute acid, base and detergent can be used to free spermatozoa from the fluid specimen আর কি। যদি
ডাইলিউট অ্যাসিড বেস ডিটারজেন্ট ব্যবহার করে আমরা স্পারমাটোজোয়া ওই যে স্টেইন থেকে আমরা স্পারমাটোজোয়া ইয়ে করতে পারবো। এবং তখন আন্ডার যদি মাইক্রোস্কোপে দেই তাহলে ওখানে স্পারমাটোজোয়া দেখা যাবে। যে ডাইট সেমিনার স্টেইন ওল্ড ডাইট সেমিনার স্টেইন দিক থেকে এই স্টেইন তৈরিকে মাইক্রোস্কোপে নিচে নেই, তাহলে আমরা স্পারমাটোজোয়া পাবো। The central portion of the stain usually contain large 1 minute এক মিনিট ফিক্সড ইন মিথাইল ও ইথাইল অ্যালকোহল এন্ড দেন স্টেইন। মিথাইল এক মিনিট ফিক্সড করে আমরা ইথাইল কি করে স্টেইন ইয়াটাকে কোন যেটাকে আমরা এক্সামিন করব সেটাকে ফিক্স করে মিথাইল ইয়া। The slide is stained with methylene blue for 15 to 30 minutes 15 to 30 মিনিট মিথাইলিন ব্লু দিয়ে আমরা এটাকে কি করলাম স্টেইন করলাম and counter stain তারপরে কাউন্ট ইউজিং দিয়ে আবার কাউন্টার স্টেইন করলাম আর 2 মিনিট। The posterior half to 1/3 of the head is stained deep red or pink. এই যে posterior half to 1/3 of the head এর posterior half থেকে 1/3 stained হবে। এই অবস্থা আমরা যদি স্টেইন করি মাইক্রোস্কোপে তাহলে কি দেখা যাবে ডিপ রেড অর পিঙ্ক পাবো, কেমন? while the anterior about 2/3 appears unstained এবং posterior half to 1/3 হবে স্টেইন পাওয়া যাবে, হ্যাঁ, ডিপ রেড অর পিঙ্ক, এবং anterior 2/3 পাওয়া যাবে আনস্টেইন or is faintly অথবা হালকা স্টেইন হবে উইথ আন্ডার মাইক্রোস্কোপে নরমাল স্যালাইন দিয়া তার মোটিলিটি দেখলাম, দেখা যাবে যে দে আর মুভিং, তো তারা হয় মোটিলিটি তখন থাকে, কেমন? when semen is kept in room temperature full motility persists for about 3 hours। হ্যাঁ, রুম টেম্পারেচার 3 ঘন্টা পর্যন্ত মোটিলিটি থাকে। 50% আর মোটাইল বাই 8 hours 50% 8 ঘন্টা মোটাইল থাকে and 10% 24 hours মোটাইল থাকে। if the specimen is kept at body temperature motility persists for several hours। হ্যাঁ, যদি body temperature রাখা যায় তাহলে several hours motility থাকে। in living person motor sponsor usually seen up to 6 hours and rarely 2 hours after bলছে। হ্যাঁ, in living person motor spots are usually seen up to living person up to 6 hours থাকে, rarely 2 hours পাওয়া যায় ইয়েতে ইনভাজাইনা। হ্যাঁ, complete sperms are seen up to 26 মানে কমপ্লিট তো বুঝো, কমপ্লিট স্পার্ম মানে হেড নেক টেইল থাকবে, এটা হলো কমপ্লিট, তাই না? যদি শুধু হেড থাকে তাহলে নট কমপ্লিট, আবার শুধু টেইল থাকেও সেটাও কমপ্লিট না, তাই না? সিন আপ টু 26 আওয়ার্স 26 ঘন্টা পাওয়া যায় এন্ড ওকেশনালি আপ টু 3 ডেজ, কখনো কখনো 3 ঘন্টা পাওয়া যায়। এটা মোটিলিটি টেস্ট, এটা কেমন? মোটামুটি এগুলো ডেসক্রিপশনের এগুলো। এবার আছে প্রিসিপিটিন টেস্ট। Precipitation the principle and the technique is same as that of blood আমরা ব্লাডে আলোচনা করছিলাম, ওইরকম হবে প্রিসিপিটেশন পাওয়া যায় আর কি, প্রোটিনটা প্রিসিপিটেট করে এর সাথে রিয়েজেন্টের সাথে, কেমন? টেস্ট। তারপর গ্রুপ অফ সেমিনাল ফ্লুইড, বিভিন্ন গ্রুপ ব্লাডে যেমন এবিও এমএও গ্রুপ আছে, এই সিমেন অফ দ্য সিক্রেট অফ contain ABO group, PGM, AK, HLA, এইগুলা হলো সিমেনের গ্রুপ। হ্যাঁ, প্রুফ অফ সিমেন, সিমেন সেটা প্রুফ। এতক্ষণ যা পরিচয় করলাম এগুলো তো হলো সিমেনের প্রুফ, তাই না? হ্যাঁ, নাকি এতগুলো যে এক্সামিনেশন করলাম, যত টেস্ট করলাম এগুলো সিমেনের প্রুফ। আচ্ছা, প্রুফ অফ সিমেন, the only absolute proof of semen is finding out of at least one unbroken spermatozoa। একটা টেস্ট যদি বলতে হয় তাহলে একটা টেস্ট অ্যাবসলিউট প্রুফ, তাহলে একটা আনব্রোকেন হেড নেক টেইল সহ একটা যদি স্পারমাটোজোয়া পাওয়া যায়, এটা হচ্ছে একমাত্র প্রুফ।
ক্লিয়ার? জি স্যার। তারপরে দেখাচ্ছে কেন আবার? তারপরে or electrophoretic LDH isoenzyme detection of sperm অথবা spermer electrophoretic isolated LDH enzyme detection. Positive identification of sperm should not be made only on the basis of recognizing sperm head. শুধু একটা পোর্শন দিয়ে পজিটিভ টেস্ট হবে না, কেমন? In the absence of spermatozoa, a stain which gives characteristics fluorescence ultraviolet light. যদি স্পার্মাটোজোয়া নাই কিন্তু পজিটিভ আল্ট্রাভায়োলেট মানে লাইটে ফ্লোরোসেন্সটা যদি পজিটিভ হয়, হ্যাঁ, সেখানে তারপর পজিটিভ প্রিসিপিটেন্ট টেস্ট, হাই লেভেল অফ ফসফেটেজ, হাই ক্রিয়েটিন ফসফোকাইনেজ P3 ক্যান বি কনসিডার্ড টু বি ডিউ টু এই টেস্টগুলো বলতে প্রোপোসিমেন্ট। বিশেষ করে এতগুলো যে টেস্ট করছি, এখন এই টেস্টগুলো হচ্ছে বেশি ডিপেন্ডেবল। যেমন মাইক্রোস্কোপে যদি আমি কমপ্লিট একটা স্পার্মাটোজোয়া পাওয়া যায়, হ্যাঁ, তারপরে আল্ট্রাভায়োলেট যে ফ্লোরোসেন্স লাইটে যদি আল্ট্রাভায়োলেট লাইটে যে ফ্লোরোসেন্স ক্যারেক্টারিস্টিক্স পাওয়া যায়, পজিটিভ পাওয়া যায়, প্রিসিপিটেন্ট টেস্টটা যদি পজিটিভ হয়, হাই লেভেল অফ ফসফরাস ক্রিয়েটিন অথবা P3 পজিটিভ হয়, তাহলে এইগুলো হচ্ছে মোটর প্রকোপ সিমেন্ট। ক্লিয়ার কি? জি স্যার। In vaginal smear, bacteria, fungi, trichomonas, yeast, Moniliia, naked nuclei from vaginal epithelial cells, foreign substances are usually present, which may produce simulate sperm head or even entire spermatozoa. এই জিনিসগুলো Moniliia, Trichomonas এগুলো এরকম হেড বা spermatozoa দেখা যাবে, এগুলো ডিপেন্ড করবে। If there is any doubt whether some of object in the smear is sperm, probability is that it is not. অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করে ওইটা প্রমাণ করতে হবে যে ইট ইজ নট স্পার্ম। হ্যাঁ, সিঙ্গেল photon fluorometry has been used to differentiate between different সিমেন্টস, অন্যান্য বিভিন্ন স্পেসিস সিমেন্টের ফ্লোরোমেট্রি ব্যবহার করে ডিফারেন্সিয়েট করা হয়। ডিএনএ ইমপ্লিকেশন টেকনিক সাচ এস PCR and Y chromosome short tandem repeat markers can separate and identify differences. বিভিন্ন অ্যানিমাল স্পেসিমেন না স্পেসিমেন এটা আমরা ডিএনএ ইমপ্লিকেশন টেকনিক করে PCR করে Y ক্রোমোজোম শর্ট STR করে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। অন্যান্য সিমেন্ট থেকে কিভাবে করবো এটা নিচে এটা দেওয়া আছে, কেমন? এখন এই থ্যাঙ্কস এখানে এই পোর্শনে যে ব্লাড এক্সামিনেশন এবং সিমেনালিসিস আমরা এটা বলছি, এটা কিন্তু আরো কিছু অংশ আছে যেটা হচ্ছে বড় চ্যাপ্টার, তো আমি সিমেন ব্লাড এটা ডিটেলস করতে যাই এখানে করে আছে, আরো আছে তোমার হেয়ার আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে, হ্যাঁ, টুল মার্কস আছে, টুলস আছে, হ্যাঁ, ব্রাশ আছে, এগুলো এক্সামিন করা হয়, কেমন? এছাড়া আরেকটা প্রসিডিউর অ্যাডাপ্ট করা হয়, স্টুডেন্ট তোমরা শুনতে পাচ্ছ তো না? আরেকটা প্রসিডিউর অ্যাডাপ্ট করা হয়, এটাকে বলে ডাই ডিটেকশন প্রসিডিউর। লাই ডিটেকশন প্রসিডিউর মানে ইয়াকে একিউজকে কতগুলা মানে টেকনিকের সাথে তাকে কোশ্চেনিং করা হয়, তাকে লিডিং মিসলিডিং করা হয়, অ্যাডাপ্ট করা হয়, যাতে সে তার ভিতরে যে অপরাধের জন্য সে মিথ্যা কথা বলছিল, ওই মিথ্যা কথা থেকে বেরিয়ে আসে, তাকে সে দেখা যায় যে অনেক সত্য কথা বলে ফেলে। হ্যাঁ, এছাড়া তার ওই ডিভাইসটা ব্যবহার করলে পরে, যখন ডিভাইসটা ব্যবহার করে তাকে কোশ্চেনিং করা হয়, তখন দেখা যায় যে সে তার স্বাভাবিক যে সত্য গোপন করার সেই থেকে সে তার প্রেশার বেড়ে যায়, পালস চেঞ্জ দেখা যায়, টেম্পারেচারে, তারপরে তোমার রেসপিরেশনের চেঞ্জ দেখা যায়, এটাকে পলিগ্রাফ বলা হয়, কেমন? একটা হলো পলিগ্রাফ, একটা হলো নেক্রো অ্যানালাইসিস, মানে টুথ সিরাম ড্রাগ বলা হয়, কতগুলো ড্রাগ ব্যবহার করা হয় যাতে ওইখানে তাকে কনসাসনেস লেভেলটা আনকনসাসনেস কাছাকাছি নিয়ে আসা হয়, কেমন? আনার পরে সে আর ওই মিথ্যা লুকানোর মতো সামর্থ্য তার থাকে না, কেমন? অপরাধের থাকে না, তখন সে অনেক কথা তার মুখ দিয়ে বেরিয়ে আসে। এই হলো একটা। তাহলে আমরা একটা পেলাম যে পলিগ্রাফ, একটা হইলাম যে নেক্রো অ্যানালিসিস, কেমন? আরেকটা হচ্ছে তোমার হিপনোসিস।
বিভিন্ন মেথড আছে হিপনোসিসে। তাকে ওই কোন যে ব্যক্তি এক্সামিনার তার ইচ্ছা শক্তিটা এমন ভাবে প্রভাবিত করবে যে আহ, যে ইয়াকে যাকে পরীক্ষা করাবে সে তার ওই সে ওই যে এক্সামিনার তার দ্বারা প্রভাবিত, সে যে চায় ওই ওই চাওয়া অনুসারে দেখা যাবে যে সে আর মিথ্যা কথা বলতে পারতেছে না, তার অনেক রকমের মিসলিডিং কোশ্চেন বা লিডিং কোশ্চেন দিয়ে তার অনেক সূত্র উদ্ঘাটন করে আসে। এটাকে বলা হয় লাই, এই প্রসিডিউরকে বলা হয় লাই ডিটেকশন। ক্লিয়ার? জি স্যার। বুঝতে পারছো তোমরা? জি স্যার। বুঝতে পারছো কি? জি লাই স্যার। ডিটেকশন মেথড, যে মেথড অ্যাপ্লাই করে ইয়েকে একিউজ বা অ্যাসাইলেন্টকে তার সত্য উদ্ঘাটনের জন্য তার থেকে কথা, তার থেকে মানে স্বীকারোক্তি নেওয়া হয়। এই প্রসিডিউর করে লাই ডিটেকশন। এটা এক্সপার্ট মেথড আর কি, মেডিকেল পার্সনরা করে। একটা পলিগ্রাফ, একটা হলো নেক্রো অ্যানালাইসিস, হিপনোসিস, এইগুলা ভয়েস ডিসোসিয়েশন, এইগুলো কতগুলো টেকনিক আছে। হ্যাঁ, পলিগ্রাফটা বললাম ওই যে ইয়াটা ইনস্ট্রুমেন্টটা যখন ব্যবহার করা হয় তখন তাকে তার তার বডিতে যখন কুশনিং করা হয় তার রেজিস্ট্যান্সটা কমে যায় মিথ্যা কথা বলার। যদি তার শক্তি কম থাকে তখন তার দেখা যায় যে তার ডিফারেন্ট টাইমে বিভিন্ন সময় নিলে প্রেসার চেঞ্জ হচ্ছে, পালস চেঞ্জ হচ্ছে, মুভমেন্ট চেঞ্জ হচ্ছে, মাসেলের মুভমেন্ট চেঞ্জ হচ্ছে, রেসপিরেশন চেঞ্জ হচ্ছে, ইলেকট্রোডার্মাল যে রিয়েকশন সেগুলো চেঞ্জ হচ্ছে। বুঝা গেছে? এগুলো রেকর্ড করে অনেকবার রেকর্ড করে তাকে ইয়ে করে অ্যাসাম্পশন করা যায় যে ইয়ার সাথে জড়িত কিনা। হ্যাঁ, এইগুলো একটা। জি স্যার। আরেকটা নেক্রো অ্যানালাইসিস, কিছু কিছু ড্রাগ আছে এগুলো ব্যবহার করে তাকে আনকনসিয়াস কাছাকাছি পয়েন্টে নিয়ে আসা হয়, তখন সে দেখা যায় যে আর সে ইয়া রেজিস্ট করতে সত্য রেজিস্ট করতে পারতেছে না, তখন অনেক কথা সে বলে ফেলে। আরেকটা হিপনোসিস, হিপনোসিস হলে এক্সামিনার তার ইচ্ছা শক্তিটা এমন ভাবে প্রয়োগ করে যাতে যে একিউজ বা অ্যাসাইলেন্ট অনেক মানে সে তার সে যা তাই অনেক তাই মানে সে যে কোশ্চেন গুলো ওই আর সত্যগুলা বেরিয়ে আসে। কথা বোঝা গেছে? তোমরা আর একটু ডিটেলস বই থেকে পড়ে নিও। জি লাই স্যার। ডিটেকশনটা এটা জানা দরকার। হ্যাঁ, তো থাকতে পারে ইয়েতে। হ্যাঁ, জি স্যার। তোমরা কোশ্চেন গুলা সমস্ত ইয়ার ওই যে ভার্সিটির কোশ্চেন গুলা দেখবা। হ্যাঁ, দেখে দেখে কি কি কোশ্চেন আছে এই চ্যাপ্টার থেকে বাইর করে নিবা। হ্যাঁ, আর বিশেষ করে ওই এখানে লোকাস মানে প্রিন্সিপাল আছে এটা, তারপরে ট্রেস ইলমেন্ট কি, ট্রেস এভিডেন্স কি, হ্যাঁ, ক্রাইম কিভাবে ইয়ে করা হয় এখানে, এটার ইম্পর্টেন্সটা কি, ক্রাইম কিভাবে ডিটেক্ট করা হয়। হ্যাঁ, তারপরে পরীক্ষাগুলো কি কি, এগুলা কিছু স্পেসিফিক একটা পরীক্ষা শর্ট নোট থাকতে পারে এরকম। কেমন? আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ। জি স্যার। আল্লাহ হাফেজ। হ্যাঁ, জি স্যার। আসসালামু আল্লাহ হাফেজ। আলাইকুম। স্যার আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।